আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد ولينصرن الله من ينصره وقال الله تعالى وجاهدوا في سبيل الله। অধ্যকার রাহে জান্নাত মহিলা মাদ্রাসা আজকে কর্তৃক আয়োজিত আমার সামনে উপস্থিত সম্মানিত ও সুদক্ষ পরিচালক, আমার শ্রদ্ধেয় ভাজন, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান এবং যাদের জন্য আমরা জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছি, আমার শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সকল এলেম অর্জনকারী ছাত্রী বোনদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার বিষয় হচ্ছে শত্রু সহজ শিকারে পরিণত হয়ো না। প্রিয় উপস্থিতি, শাম সেই পবিত্র ভূমি যেখানে মক্কা মদিনার পর যে ভূখণ্ডটি সর্বাধিক ফজিলত বর্ণিত হয়েছে সেটি হচ্ছে বিলাদুস শাম। শাম সেই পবিত্র ভূমি যেখানে হাশরের ময়দানে মানুষকে একত্রিত করা হবে। শাম সেই পবিত্র ভূমি যেখানে মুসলমানদের সঙ্গে কুফফারের মালহামা যুদ্ধ সংগঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয়াবহ মালহামা যুদ্ধের সময় গুতা শহরে মুসলমানদের একটি ঘাঁটি হবে এবং সেখানে একটি শহরের নাম হচ্ছে দামেস্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শাম, তোমার জন্য কতই না কল্যাণ রয়েছে। তিনি একথাটি 3 বার বললেন। এ কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, কেন হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামের পবিত্র ভূমিতে রহমতের ফেরেশতারা তার ডানা বিছিয়ে রেখেছেন। শামকে জিজ্ঞাসা করো খালেদের বরত্ব সম্পর্কে, জিজ্ঞাসা করো হিমসের মাটিকে, জিজ্ঞাসা করো খালেদের বরত্ব সম্পর্কে। শামকে জিজ্ঞাসা করো ইসলামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। শামকে জিজ্ঞাসা করো ওই সমস্ত 300 সাহাবী সম্পর্কে যারা সিরিয়ায় গিয়েছেন এবং অথবা জিহাদ করেছেন অথবা সেখানে বসতি করেছেন। হে লোকেরা, আর সিরিয়ায় যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে তারা এই সাহাবীদেরই সন্তান। যেই নারীরা ধর্ষিত হচ্ছে তারা খালেদের সন্তান, তারা উবায়দার বংশধর। যেসব যুবক এ সময় অস্ত্র হাতে নিয়েছেন তারাই হচ্ছে এই বীর পুরুষের সন্তান। এটি হচ্ছে শাম, বিলাদুস শাম। হে লোকেরা, আমি দেখতে পাচ্ছি ইয়ামেনের তুফান দামেস্কের দরজায় কারাঘাত করছে। হে মুসলমান জাতি, আমি বিগত 3 বছর ধরে এমন করুণ দৃশ্য দেখেছি যা বলতে জিহ্বা অক্ষম, যার দিকে দৃষ্টি স্থির রাখতে অপারগ। এক যুবতী, তাকে রাস্তায় ফেলে রাখা হয়েছিল, তার শরীর থেকে কাপড় চোপড় ছিনিয়ে নেওয়া হয়েছে, অথচ সে মুসলিম, সচ্চরিত্রবান, পর্দাশীল নারী। প্রায় 112 সালের কুলাঙ্গার তার সতীর্থ ধ্বংস করতে ধেয়ে আসছে। তখন সারা বিশ্বের মানুষ আতঙ্কের দেয়ালের পিছনে লুকায়িত ছিল। যখনই কোনো মানুষ এই দেয়ালের পিছন থেকে বের হয়ে সেই নারীকে উদ্ধার করতে এসেছে, তখনই তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং কি একের পর এক যুবক এই যুবতীকে উদ্ধার করতে এসে শহীদ হয়েছে। এক ব্যক্তি, তাকে বলতে বলা হয়েছিল, বল বাশার ছাড়া কোনো ইলাহ নেই। নাউজুবিল্লাহ। সে এই ঈমান ধ্বংসী কথা বলেনি, বরং সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এ কথা শুনে সেই বাশারের দল তাকে জীবন্ত অবস্থায় মাটি খুঁড়ে তাকে দাফন করে ফেলেছে। আসলে সেই লোকটি জানতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মাওলা, তিনি এর বদলা নেবেন। আর সিরিয়ায় শিশুদেরকে একত্রিত করে একটি ঘরে তাদেরকে ছুরি দ্বারা তাদের গলা কেটে ফেলা হচ্ছে। নারীরা সতীর্থ হারা হচ্ছে তাদের সন্তানের সামনে। পুরুষরা তাদের স্ত্রী এবং সন্তানদের সামনে তাদেরকে জবাই করা হচ্ছে। এরপরও কি তোমরা গর্জে উঠবে না? গর্জে ওঠো। গর্জনকারীদের সামনে মাটিও মাথা নত হয়ে যায়। গর্জে ওঠো হিংসের নারীদের জন্য, গর্জে ওঠো মাজলুমের পক্ষে, যাদের আত্মঘাতে আল্লাহর আরশ কম্পিত হয়।
শিয়ারা বলে আমাদেরকে হত্যা করা, আমাদেরকে টুকরো টুকরো করা পুণ্যের কাজ, তারা এতে সওয়াব পাবে। আজ আমরা এমন এক শত্রুর সামনে রয়েছি যারা আমাদেরকে হত্যা করতে একে অপরকে সাহায্য করছে। হে যুবক ভাইরা, তোমরা জেগে ওঠো। তোমাদের তোমাদের কাছে সাহায্যের জন্য সিরিয়ার মানুষগুলো সাহায্যের জন্য আর্তনাদ করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আজ মসজিদগুলো ভেঙে চুরমার করে ফেলা হচ্ছে, মসজিদগুলো বিলাপ করছে, তার মিনারগুলো ভেঙে চুরমার করে ফেলা হচ্ছে। এরপরও কি তোমরা গর্জে উঠবে না? তোমরা কি ঘুমিয়ে থাকবে? আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি গর্জে না ওঠো, তোমরা যদি এই কাফেরদের বিরুদ্ধে গর্জে না ওঠো, আল্লাহর রাস্তায় জিহাদ না করো, তাহলে তারা যে ছুরি দ্বারা সিরিয়া শিশুদেরকে হত্যা করছে, সেই ছুরি তোমাদের গর্দান কাটার জন্য অপেক্ষা করছে। তাই আমাদের উচিত গর্জে ওঠা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আমার রাস্তায় জিহাদ করো। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, তোমরা ঐক্যবদ্ধ থেকো, কখনো বিভক্ত হয়ে না। তাই আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, এই কাফেরদের চিহ্ন এই পৃথিবী থেকে মুছে দেওয়া। এটি আল্লাহর বিধান। আল্লাহর বিধান যদি এই জমিনের বুকে টিকে রাখতে হয়, তাহলে আমাদের উচিত গর্জে ওঠা, জিহাদ করা। তোমরা মনে রেখো, শিয়ারা যদি সিরিয়া বিজয় অর্জন করতে পারে, তাহলে তারা অতি অচিরেই অন্য মুসলিম জাতির দিকে হাত বাড়াবে তাদেরকে ধ্বংস করার জন্য। কিছুকাল আগে মিশরের কয়েকজন আলেম এবং মুজাহিদ একত্রিত হয়েছেন। তারা প্রায় 50টি দেশ থেকে জড়ো হয়েছেন। তারা সিরিয়া সম্পর্কে পর্যালোচনা করেছেন। তারা বলেছেন, সিরিয়ার যে বর্তমান অবস্থা, তার থেকে উদ্ধার হওয়ার জন্য, তার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মুসলমানদের উচিত জিহাদ করা। জিহাদ করা ওয়াজিব। জিহাদ ছাড়া এই মুসলমানদের প্রাণ নাই। আল্লাহ তাআলা বলেছেন, এই মুসলিম জাতি যখনই জিহাদ ত্যাগ করেছে, তখনই তাদের উপর লাঞ্ছনা এসে চেপে বসেছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি কেন আমাকে সাহায্য করনি? তখন সেই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, হে আল্লাহ, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আপনি তো পুরো বিশ্বের প্রতিপালক। তখন আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি, তুমি তাকে সেবা করোনি। তুমি যদি তার সেবা করতে, তাহলে তুমি তার মাঝে আমাকে পেতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হয়ে তার বান্দাকে তিরস্কার করে বলবে। তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আজ মুসলিম শাসকরা কোথায়? কোথায় তাদের অস্ত্রসজ্জ? কোথায় তাদের যুদ্ধ বিমান? কোথায় তাদের একতা? তারা কি ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য করার জন্য ঘুমিয়ে আছে? তারা কি পরবর্তীতে ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য করবে? শাসকেরা কি জবাব দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করবে, কোথায় তোমাদের ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত? কেন তোমরা তোমাদের ভাইয়ের বিপদে তোমরা এগিয়ে যাওনি? আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে জিজ্ঞাসা করবেন, কেন তোমরা তোমাদের ভাইয়ের বিপদে এগিয়ে যাওনি? কেন জালিম সম্প্রদায় থেকে তাদেরকে বাঁচাতে যাওনি? তখন আমরা কি জবাব দেব? তাই আমাদের উচিত এখন থেকে গর্জে ওঠা। যে ব্যক্তি এই জালিম সম্প্রদায় থেকে তাদেরকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু বাঁচাতে যায়নি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরহু, যে আল্লাহর দ্বীনে সাহায্য করবেন, আল্লাহ তাকে সাহায্য করবেন। তাই আমাদের উচিত আল্লাহর দ্বীনে সাহায্য করা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার কিতাবকে এবং এই ইসলাম ধর্মকে রক্ষা করবেন। তাই আমাদের উচিত আমাদেরও তাদের দুঃখে দুঃখিত হওয়া। যে নারীটা আজকে ধর্ষিত হচ্ছে, সেটি আপনাদেরই বোন। যে মেয়েটিকে আজকে, যে শিশুটিকে হত্যা করা হচ্ছে, সে আপনাদেরই কন্যা। তাই আমাদের উচিত তাদের দুঃখে দুঃখিত হওয়া, তাদের বেদনায় বরাক্রান্ত হওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাই শুধু কি আমাদের এই আয়াত তেলাওয়াত করলেই হবে, নাকি আমাদের জীবনে, সম্পদে, জিহাদের ক্ষেত্রে এটা বাস্তবায়ন করতে হবে? তাই আমাদের উচিত এই কাফের জালিম সম্প্রদায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজ এই জালিম সম্প্রদায় সিরিয়া, ফিলিস্তিন, ইরান, আরো বিভিন্ন দেশে এরকম হামলা করছে। ভারতে এরকম অনেক কাফের সম্প্রদায় আমাদের মুসলিমদেরকে হত্যা করছে। মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে।
এমন এমন কি কোনো সম্ভাবনা আছে যে আমাদের রাষ্ট্র হবে না? তাই আমাদের উচিত গর্জে ওঠা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যুদ্ধের প্রতি আকৃষ্ট হওয়া তৌফিক দান করুন। আমাদেরকে উভয় জাহানে কামিয়াবি হওয়া তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।